এই পৃথিবীতে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। এত চিকিৎসা পদ্ধতি থাকা সত্ত্বে আপনি কেন হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন? অন্যান্য চিকিৎসা কেন নেবেন না? হোমিওপ্যাথিতে কি এত বেশি সুবিধা দিবে আপনাকে, যা অন্য কোনো প্যাথিতে দিতে পারবে না? হোমিওপ্যাথি আসলে কিভাবে কাজ করে এটা প্রথমে যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো যে কেন অন্য প্যাথির চাইতে হোমিওপ্যাথি অনেক ভালো। প্রথমেই একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে, মনে করুন একটি প্রসূতি মায়ের শরীরে একটা ফোড়া হয়েছে। ফোড়াটা অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে, সহজে পাকতে চাচ্ছে না, অথবা ফোড়াটা পেকে গেছে, এখন প্রতিনিয়তই ফোড়াটা দিয়ে রক্তপুঁজ এগুলো ঝরছে। এখন মায়ের বাচ্চার বয়স 1 মাস বা 6 মাস, বাচ্চা দুধ পান করছে। এই অবস্থাতে আপনি যখন এই মায়ের চিকিৎসা সিম্পলি, আমাদের আশেপাশে যে প্যাথিটা আছে সেটা হচ্ছে, বেশি যেই চিকিৎসাটা নিয়ে থাকি সেটা হচ্ছে অ্যালোপ্যাথি। তো এই অ্যালোপ্যাথি চিকিৎসা নিলে কি হবে, এখন এখানে নিশ্চিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে যাতে দ্রুত ক্ষতটা শুকিয়ে যায়। এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে প্রথমে কি হবে, মায়ের দুগ্ধ শুকিয়ে যাবে, যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। তারপরে এই অ্যান্টিবায়োটিকের প্রভাব সন্তানের শরীরে পড়বে, কারণ এই অ্যান্টিবায়োটিক রক্তে মিশবে, মেশার পরে যে দুধ তৈরি হবে এটা বাচ্চা খাবে। তাহলে শুধু ক্ষতি মায়ের হচ্ছে তা না, এখানে শিশু বা নবজাতকের পর্যন্ত সমস্যা দেখা দিচ্ছে। তাই আমরা যখন হোমিওপ্যাথি ব্যবহার করি তখন কি করি, নর্মালি কিছু ওষুধ আছে ফোড়া বসানোর জন্য, ফোড়া শুকানোর জন্য। বেশিরভাগ, অনেকে অনেক রকম, আসলে হোমিওপ্যাথি তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়া হয়, যেই সিমটম যেই মেডিসিনটি আসবে সেটাই দেওয়া হয়, কিন্তু সচরাচর যেগুলো দেওয়া হয় মার্কসল, সাইলেশিয়া, এই দারুণ একটা ব্যাপার আছে এখানে যেটা অন্য কোনো প্যাথিতে নেই। সেটা হচ্ছে এই মার্কসল, এই সাইলেশিয়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়েদের দুধ কম হচ্ছে, এদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যাতে দুধের পরিমাণ বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে অলৌকিক মতো, যে যেই ওষুধটি ব্যবহার করে অনেক সময় দুগ্ধ তৈরি করা হয়, সেই ওষুধটি খেলে ফোড়া বসে যাচ্ছে, আবার কি হচ্ছে, মা সুস্থ থাকছে, দুগ্ধ বেশি হচ্ছে, কোনো প্রবলেম শরীরে ফেস করছে না। এটা হচ্ছে হোমিওপ্যাথি। এই জন্য হোমিওপ্যাথির এত গুরুত্ব, অন্যান্য চিকিৎসা পদ্ধতির চাইতে এর মর্যাদা এত বেশি। তো এখানে সবচাইতে বেশি সমস্যা যেটা আছে সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন। ও হোমিওপ্যাথি অনেক ভালো ডাক্তার না হলে হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন করা অনেক টাফ, আর ভালো রেজাল্ট আনা সম্ভবই হয় না। তাই হোমিওপ্যাথি চেষ্টা করতে হবে অনেক ভালো ডাক্তার তৈরি করা। আমরা নিজেরা চেষ্টা করি আমাদের সন্তান বা আমাদের পরিচিত ভালো একটা ছেলে যেন হোমিওপ্যাথি পড়াশোনা করে, হোমিওপ্যাথি সম্বন্ধে ভালো জানে, হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করে।